আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমার নাম সাইদুল ইসলাম অপু। আমি দক্ষিণ আফ্রিকা ডারবান থেকে বলতেছি। আসলে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে ডারবানের ডারবান মেন টাউনে, মেন সিটিতে। ওইখানে ঘটনাটা হয়েছে কি, দেখা গেছে কিছু সংখ্যক কিডন্যাপার মানে একটা ইন্ডিয়ান দম্পতিকে কিডন্যাপিং করার জন্য আসছে। এসে তো কিডন্যাপিং করার সময় তারা নিজেরাই তিনজন আহ, গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ হইয়া সে তার নিজেকে প্রোটেক্ট করার জন্য তাদের উপর গোলাগুলি করছে। তো সেই মুহূর্তে তিনজন ডাকাত আর কি সেম টাইমে মারা গিয়েছে, কিডন্যাপার। আমি একটা ছোট একটা ভিডিও আমার এই ভিডিও পাশে আমি একটা ক্লিপ দিয়ে দেবো, সেটা দেখবেন, আশা করি সব বুঝতে পারবেন। আর যারা এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা আসতে চান, আশা করি সব কিছু বুঝে শুনে তারপর আসা বেটার, কারণ দক্ষিণ আফ্রিকা আগের মতন এখন আর নাই। কারণ সব কিছু অনেক ডিফিকাল্ট হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা আসতে হলে আপনার একটা পার্মানেন্ট জব ঠিকঠাক করে আসা উচিত। কারণ দেখা গেছে আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে আসবেন, কিছু সংখ্যক লোক আছে তাদের আত্মীয় স্বজনের কাছে আসে, আসার পরে অনেক একটা জিম্মির মতন হয়ে যায়। দেখা গেছে তাকে দিয়ে অনেক কাজকর্ম করায়, তাকে বেতন ঠিকঠাক মতন দেয় না। ইভেন সে আহ, অনেক সাফারিং এর ভেতর তার দিন কাটে। এবং কিছু সংখ্যক দোকান আছে, দেখা গেছে দক্ষিণ আফ্রিকায় আহ, কিছুটা বাংলাদেশের জেলখানার মতো। দেখা গেছে টাকা দিয়ে মনে হইতেছে জেলখানায় বন্দি হইলাম, এই আর কি বিষয়টা। আশা করি সবাই বুঝতে পারছেন। আহ, দক্ষিণ আফ্রিকা আসতে চাইলে আসেন ভাই, আমি বারণ করব না, কারণ দেখা গেছে আপনাদের বারণ করলে আপনারা আমাকে গালিগালাজ করবেন। তো আমি এই বিষয় থেকে অনেক বিরতি থাকি। আর আমার এই নতুন ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ভাই দেখা গেছে আপনাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইবের কারণে আমার ভিডিও করার উৎসাহটা অনেক বাড়ে। আর দক্ষিণ আফ্রিকা বর্তমানে কাগজে আপনি পেপারস বানাইতে যাইবেন, অনেক হ্যাসেল পোহাইতে হয়, কারণ পেপার আগের মতন বানানো যায় না। আগের মতন ওরকম ফ্যাসিলিটি এখন আর নাই দক্ষিণ আফ্রিকায়। বিশেষ করে দেখা গেছে আপনি যদি জোহানেসবার্গ যান, সাপোজ আমি লাস্ট মান্থে আমি গেছি আমার নিজের পারমিট বানাইতে পিটোরিয়া। তখন আমি আমার দালালকে, যে আমার এজেন্ট, তাকে আমার টাকা পেমেন্ট করা লাগছে। ইভেন তাকে আহ, আহ, কয়েক ধাপে ধাপে আমার টাকা পেমেন্ট করা লাগছে। প্রথম দেখা গেছে বিষয়টা আপনাদের ভাঙাইয়া বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথম ধাপে আমি 10,000 রান্ড আমি পে করছিলাম, তখন শুধু তারা আমার পেপারটা প্রসেসিং করে সাবমিট করে দিছে। তখন গভর্নমেন্ট থেকে একটা ওয়েবার আসার কথা। ওই ওয়েবার পেপারটা আসার পরে আমার মেন কার্যক্রমগুলো শুরু হয়। তো পরের ধাপে গিয়ে আমি আরো প্রায় 27,000 রান্ডের মতন আমি পে করছি। পে করার পরে আমার পারমিটটা আমি পাইছি, কিন্তু আসলে পারমিট পাইলে যে আপনার দেশে যাইতে পারবেন, বিষয়টা এমন না। আপনার দেশে যাইতে হইলেও আপনার এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে যাইতে হবে। অনেক সমস্যা আছে, কারণ আপনি এয়ারপোর্ট কন্ট্যাক্ট ছাড়া আপনি যাইতে পারবেন না। এই হলো আর কি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।